ভাই মাশাআল্লাহ। আচ্ছা, মনোযোগ দিলে সব কিছু সম্ভব। আর এখন মোটামুটি আমরা টুল সম্বন্ধে সবাই বুঝি, এই জন্য সম্ভব আসলে। তো আমরা কন্ট্রোল এন প্রথম খেয়াল করবেন, আমি এখান থেকে 1000 বা 2000 পিক্সেল বাই আবার 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিচ্ছি। এটা পিক্সেলে নিচ্ছি, কোনো সমস্যা নাই। রেজলিউশন 72, এখানে দিচ্ছি আমি 16 বিট। আর এখানে ব্যাকগ্রাউন্ড যে ট্রান্সপারেন্ট আসছে এটার জন্য হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট দিলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো, এই জন্য হোয়াইট সিলেক্ট করে দিলাম। এবার ওকে, এ হচ্ছে আমার প্রথম হচ্ছে একটা আর্টবোর্ড তৈরি হলো। এখন আমি এখানে ব্রাশের কাজ করবো, একটু ব্রাশের ব্যাপারটা একটু দেখবেন। প্রথমত হচ্ছে আমি ব্রাশ বানাবো, তো ব্রাশ বানাতে হলে এখন ব্রাশ আমি পাবো কই? হয়তো আমি ওয়াটার কালারে এক্সপার্ট হতে হবে, অথবা আমি গুগল থেকে সাহায্য নিতে হবে। তো আমি গুগল থেকে সাহায্য নেব, ঠিক আছে? তো গুগলে গেলাম, আমি গুগলে গিয়ে আমি এখান থেকে একটা ব্রাশ নিলাম। ব্রাশ ইফেক্ট দিয়ে লিখবো, অনেক ব্রাশ আসবে। এই ব্রাশ থেকে আমি সিলেক্ট করবো, আমি যেমন এই ব্রাশ থেকে নেব না, আমি নেব ওয়াটার কালার ব্রাশ বা ওয়াটার কালার স্প্লাশও বলতে পারি, ওয়াটার কালার স্প্লাশ নিলেও চলে। তো আমি এখান থেকে দেখবো একটু, এইটাতে কিন্তু অনেকে চমৎকার কাজ করতে পারবেন। এই যে দেখতেছেন, এগুলো সব ব্রাশের কাজ ছিল, ক্লিয়ার? তো আমরা এই যে এগুলো সব ব্রাশের কাজ, তো এই ধরনের কাজ আমরা আজকে করব, ঠিক আছে? তো আমি আগে ব্রাশ দেখি। যেন এইটাকেও ব্রাশ বানাইতে পারি, ঠিক আছে? কঠিন কিছু না, এটাকেও ব্রাশ বানাইতে পারি। তো প্রথমে এইটাকে বানাই, আমরা এইটাকে একটা বানাই, তারপরে পরবর্তীতে যাব আমরা আরও ভিন্ন কিছু। তো কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে 16 বিট দিয়ে নেব, সবসময় 16 বিট। বিট যদি চেঞ্জ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বিট চেঞ্জ হয় না, যদি চেঞ্জ হয় তবে 16 বিট দেবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর চেঞ্জ না হলে তো ঝামেলা নাই। এই যতটুকু আছে ততটুকু আমি এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, ডান। ওকে, এখন এখানে আমি একটা লেয়ার ক্রিয়েট করব, ব্রাশ নেব। ব্রাশ অলরেডি সেটা নিয়েছে। আমি এখান থেকে কালারটাকে ব্ল্যাক দিয়ে দিলাম। এখান থেকে অপাসিটি 37, অপাসিটি বাড়া দিলাম। অপাসিটি খেয়াল রাখতে হবে এটা যেন ঠিক থাকে। ওকে, এটা একটা। এরপর আমি এটাকে ব্রাশ, আমি চাচ্ছি এখান থেকে ঘুরাবো, এটাকে ঘুরালাম। এবার এন্টার দিলাম এবং এটাকে আমি ছোট করে নিলাম, এবার ছোট করে নিলাম, ডান। এদিকে একটা দিলাম, আবার এখানে আরেকটা দিলাম, ঠিক আছে? এখানে আরেকটু ক্লিয়ার করলাম, এখানে হালকা দিলাম। ওকে, তো এই ব্রাশটা মানে জাস্ট এই ব্রাশটার উপর ডিপেন্ড করে কাজ করবে। তবে এইখানে যত ক্লিয়ার থাকবে, ব্ল্যাক থাকবে, তত ভালো। কেন? ওইখানে আমার ছবিটা ক্লিয়ার দেখা যাবে, আর নইলে ক্লিয়ার দেখা যাবে না। ওকে, দেখি একটু এবার কি হয়। এখানে চাইলে আরও কিছু কাজ করা যায়, যেমন আপনি এই ব্রাশের সাথে অন্য ব্রাশে অ্যাড করতে পারেন। যেন আমি এখান থেকে আরও কিছু ব্রাশ নিই, একটু খেয়াল করবেন। যেমন এই ব্রাশটা আমি নিতে পারি, এই ব্রাশটা ট্রান্সপারেন্ট না, আমি অথবা নর্মালি ব্রাশ নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। যেন এটা আমি নিতে পারি, সুন্দর একটা ব্রাশ কপি করলাম, গেলাম কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। এখন এখানে দেখেন চতুর্পাশে যে ওই যে ডটটা আছে, এটা কিন্তু আমার জন্য ঝামেলার। আমি এই জন্য ডটটাকে নান করে দিব, কন্ট্রোল এল। এতে সাদার ব্রাইটনেসটা বাড়া দিলে ওখান থেকে চলে যাবে। ওকে, ওখান থেকে চলে গেছে, জাস্ট এখানে আছে। তো মানে এডিট, ডিফারেন্ট ব্রাশ রিসেট। ওকে, ব্রাশ করে নিলাম। এবার আমি আমার ডকুমেন্টে চলে গেলাম, ব্রাশটাকে এখান থেকে আমি ব্যবহার দেবো। এইটাও রাখলাম, এটা চেঞ্জ করলাম, আমি নতুন লেয়ার ক্রিয়েট করলাম। ওকে, ব্রাশটাকে আমি বড় করলাম, ডান। ওকে, এবং ওকে, এই ব্রাশটা নিলাম, খেয়াল করেন। এবার ব্রাশটা নেওয়ার পর আমার এটা এখানে রয়েছে, আমি এখানে একটা ছবি নেব। ওকে, একটা ছবি নিই আমি। আমি এই ছবিটা নিলাম, অথবা এই ছবিটাও নেওয়া যায়, এটা নিই, কন্ট্রোল ভি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে,
এবং এখানে যদি একটু লাইটিং ইফেক্ট দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। কীভাবে দেবেন, আমরা এখান থেকে লাইটিং ইফেক্টটা নেব। এখানে গোল্ডেন যেহেতু একটু টাইপসের আছে, গোল্ডেন টাইপসের, তো আমরা গোল্ডেন লাইটিং ইফেক্ট, গোল্ডেন ইফেক্ট নিলাম। গোল্ডেন লাইটিং ইফেক্টের মধ্যে কোন ধরনের ইফেক্টটা দিতে পারি বেটার লাগবে সেটা চিন্তা করতেছি, ওই নিয়ে নেবো আমি একটু। বস আমার কথার কাজে মিল পাচ্ছি না, এখন কি আমার এখানে সমস্যা না? হ্যাঁ আপনার এখানে সমস্যা, বাকিদের কারো সমস্যা হচ্ছে কি? আপনি একটু জি না আপনি একটু কেটে জি না, আমার আবার আবার না। কেটে আবার জয়েন দিন। স্যার কেউ একজন জয়েন নিতে চাইতেছে। নাই, ওনাকে আবার জয়েন দিতে বলেন। কপি ফেস্ট, এখানে এটাকে আমি এবার বড় করলাম, লাইটিংটাকে আমি বড় দিলাম। ওকে ডান। এখান থেকে রাইট বাটন ক্লিক, গেট ক্লিপিং মাস্ক, ও না সরি, হ্যাঁ ক্লিপিং মাস্ক, এবং এখানে কালার মোড স্ক্রিন, কন্ট্রোল এল, এই ছবিটাকে একটু আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই দিতে পারি। ওকে, এবার যদি এখানে আরো বিভিন্ন মাল্টি কালার দিতে চান ছবিটাতে সেটাও করতে পারেন। কিভাবে করবেন তাও দেখেন। আরো 2 প্রজেক্ট জমানো দেওয়া বাকি আছে, 100 দিন কমেন না। হুম, জ্বর 100 থেকে কমে না? না স্যার, এখনো মাপতেছি। আচ্ছা, আল্লাহর ফত তোয়াক্কাল। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিই, কালারফুল ব্যাকগ্রাউন্ড। এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে, ওখানে ম্যাচিং হবে। যেমন আমি এটা নিলাম, ঠিক আছে, বা এটা নিই, এটা নিলাম। আবার এসব ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা বানাবো, সামনে দেখাবো, বলে আমরা বানাতে পারবো। আবার এগুলো আমরা বানাবো ব্যাকগ্রাউন্ড, আপাতত এখানে রেডিমেড নিচ্ছি, খেয়াল করেন। এখন ছবিটা দেখা যায়? দেখা যায় না, তো কি করতে হবে এবার? ছবিটা যেহেতু দেখা যায় না, এখানে আমরা ওভারলি দিয়ে দেখি তো, সফট লাইট বা অন্য কোনো কালার, স্ক্রিন দিলাম। এটা আরো সুন্দর কালারটা হচ্ছে, এখানে স্ক্রিনটা দিলাম, স্ক্রিনটা আরো ভালো লাগতেছে। স্ক্রিনটা রাখতাম এখানে, প্রথম দেখেন কি রাখলাম, স্ক্রিন। খেয়াল করেন স্ক্রিন দেওয়ার পরে এখানে একটা কাজ আছে। কি কাজ দেখেন, এখানে লেয়ারের ডান পাশে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে কেন গেলাম দেখেন, এটা কারণ হচ্ছে আমি যে এই ছবিটা করছি এখন, ছবির যে ডিটেলস, যে আলো ছায়া, যেটা ডিটেলস কিন্তু ফুটে ওঠে নাই, কেন একটা জাপসা লাগতেছে ছবিটা, তো ডিটেলসটা ফুটে ওঠার জন্য মূলত এই কাজটা। তো আমরা দেখেন আন্ডারলাইনিং লেয়ার যেটা, এইখানে প্রথম এটা বাড়াই দেবে। দেখেন এখন নিচের কালোটা কিন্তু উঠতেছে, কিন্তু ক্লিয়ার না, এখন ছকছক রয়ে গেছে। তো আমার এটা ফিনিশিং হতে হবে। তো ফিনিশিংয়ের জন্য কি করব, কিবোর্ডে অল্ট টান চেপে, আবার বলছি কিবোর্ডে অল্ট চেপে, এইখানে দেখেন মাঝখানে একটা দাগ আছে, এখানে দাগ মানে সেখানে দুইটা আছে, তো অল্ট চেপে বাম পাশে যেটা সেটাকে আমি একটু বাম দিকে চাপাই দেব, ঠিক আছে। তো দেখেন আমি অল্ট চেপে এখান থেকে বাম পাশে ধরে টান দিলাম, দেখেন এখন কি হলো, এটা এই যে কালোটা একটু ক্লিয়ার হলো কালোটা। এবার হচ্ছে শ্যাডোর ব্যাপারটাতে যাই আমি একটু, এই যে এখানে একটা এখন চেহারা মোটামুটি দেখা যায়, কিন্তু আমি চাইছি এইভাবে হলে তাও বিশ্রী, কেমন ধরে খাপছাড়া, তাও এখানে অল চেপে বাম পাশেরটাকে বাম দিকে সরাবো। তো অল টান চেপে আমি বাম পাশেরটাকে বাম দিকে সরাই দিচ্ছি। এবার এখানে দেখেন একটু লাইটিং, যে একটু ক্লিয়ার হওয়া, একটু ক্লিয়ার হয়েছে না? ওকে ডান, বুঝতে পারছেন? তাহলে এটাকে আপনি আবার চাইলে কালার ঘুরাই কোনটা দিলে বেটার সেটা আপনি দেখতে পারেন, অথবা এখানে এই যে অন্য কালারও দিতে পারেন, অথবা এখান থেকে কালার ডট যেটা আছে চেঞ্জ করতে পারেন, আপনি মাল্টিপ্লাই ডার্কেন দিতে পারেন, দিয়ে চেঞ্জ করে দেখতে পারেন কোনটা দিলে বেটার। এখানে এখন আছে ডার্কেন কালার, আমি কিন্তু অ্যারো প্রেস করছি, কিন্তু এখানে প্রথম মাউসটা এখানে রাখছি, এটা সিলেক্ট করে দিছি। এবার হচ্ছে কিবোর্ড বারবার ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে যাচ্ছি, কোনটা দিলে বেটার লাগবে সেটা আমি দেখব, ঠিক আছে। যেটা দিলে ম্যাচিং বেশি সেটা আমরা রাখবো, ক্লিয়ার?
এখন হচ্ছে কালার, এখন হচ্ছে স্যাচুরেশন, এখন হচ্ছে হিউ। এভাবে আপনার যেটা ভালো লাগে সেটা রাখবেন। তো আমি এখানে মনে হয় কি দিয়েছিলাম, ওভারলি দিয়েছিলাম বা স্ক্রিন দিয়েছিলাম নাকি স্ক্রিন। তো এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা রাখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি কালার ডজ এটাও দিতে পারেন, অথবা অন্য কালার যদি দিতে চান এখান থেকে সেটাও দিতে পারবেন। আমি অন্য কালার নিই, যেমন এই কালারটা নিলাম, এই কালারটা আপনি সেখানে দিতে পারবেন। কপি, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি। এখানে একটা একটা কাজ দেখাবো, খুব সহজে ব্যাপার, একটু খেয়াল করবেন। কালার দিলাম, এখানে একটা কাজ করে ফিল্টার, ব্লার, গোশিয়ান ব্লার। গোশিয়ান ব্লার দেওয়াতে এটা কি হয়েছে, একটা ফিনিশিং আসছে না, এই যে দেখা যায় ফিনিশিং, এটা দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। আরও ফিনিশিং দিতে পারি, এই যে একদম ফিনিশিং টাইপসের। ওকে, তবে একটু আর কম ফিনিশিং দিলাম, একটু কম ফিনিশিং। ওকে, তো এখানে একটা কাজ করব, এটা এখানে নিচে নিয়ে আসলাম, দুইটাতে একই কালার টাইপসের হয়ে গেছে। আচ্ছা, এটা চেঞ্জ করে দিই, যেটা একই কালার টাইপসের যেহেতু হয়েছে এটা একটু চেঞ্জ করি আমি। এটা ফালা দিয়ে আপাতত নতুন আরেকটা কালার নেই, তাহলে পরিবর্তনটা একটু বুঝতে পারবো। এটা নিতে পারি, হ্যাঁ, এটা নিয়ে কপি, এখানে পেস্ট করলাম। এখন দেখা যাচ্ছে না কেন, কেন এটা এটার উপর। ওকে, ডান। এটা এখন এই কালারটা আছে। ওকে ওকে, এবার আমি এটাকে ফেলে দিলাম, এটা আছে, এটাতে এখান থেকে আমি ওভারলি দিয়ে দেখি কি হয়। তাহলে এবার আরেক ধরনের কালার আসছে, বুঝতে পারছেন? এবার আরেক ধরনের কালার আসছে। আর এখানে যদি আপনি লাইটিং টাইটিং দিতে চান দিতে পারবেন। এবার হচ্ছে ছবির উপর ভিত্তি করে নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। এখানে যাবেন সলিড কালার, যেটা একটু আগে আমাদের ইয়াবাইকে দেখানো হয়েছিল, ঠিক আছে? এই যে আপনি যেটা দিতে চান এখান থেকে কালার আপনার ছবিতে আপনি ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। যেটাই দেন না কেন ভালো লাগবে, যেটাই দেন ভালো লাগবে। ক্লিয়ার? তাহলে এখন ওভারঅল ছবিটা এখন ভালো লাগে না? এবার আসেন, ছবিটা এখন কিন্তু একটু জাপসা দেখাই। এবার আমরা ছবিটাকে একটা ডিটেইল যেন আর একটু ক্লিয়ার দেখাই, এরকম দেখাবো, একটু জাপসা টাপসা দেখাই, প্রত্যেকটা চুল টুল যেন একটু রেখা ক্লিয়ার দেখায়, সেটা করবো আমরা। তো সেটা কীভাবে করবো দেখেন, সেটার জন্য আমরা এখানে লাস্ট লেয়ারে কন্ট্রোল শিফট অল্ট ই, কন্ট্রোল শিফট অল্ট ই দিলাম। ই দেওয়ার পরে এটাও আছে কিন্তু নিচেরগুলো আছে, দেখা যাচ্ছে না। এবার একটা কাজ করব, ফিল্টার, আদার, হাইপাস, এখান থেকে একটু এই যে হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই যে হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এইখানে বুঝতেছি কেমন দেখা যাচ্ছে। ওকে করে দিলাম। এবার এখানে ব্ল্যান্ডিং মোডে গিয়ে লিনিয়ার লাইট, এখন দেখেন যে পরিবর্তনটা কী হয়েছে। দেখে আমি এটা অফ করে দিই, একটু ক্লিয়ার দেখেন, একটু ক্লিয়ার। এখানে খেয়াল করেন যে ক্লিয়ার হচ্ছে কিনা, এবং এইখানে এগুলা আগের চেয়ে ক্লিয়ার হচ্ছে। আরও ক্লিয়ার করা যাবে। তা আরও ক্লিয়ার করার জন্য আমরা কি করব, যে এখানে ফিল্টার, আদার, হাই পাস, এখানে আরেকটু বাড়ায় দিতে পারি। এই যে বাড়া দিলে লাইনগুলো একটু ক্লিয়ার দেখায়। ওকে, তো এলো ব্যাপার। তাহলে এই জিনিসটা আমরা এখন করতে পারবো তো, নিজে ছবিকেও আগে যেরকম চিন্তা করতে হবে এটা কীভাবে হয়েছে, একটু মনে যেন একটু পেন্টিং টাইপসের করতে পারবো। এবার আসেন, এর আগে যে ব্রাশটা নিয়েছিলাম মনে আছে, প্রথম একটা ব্রাশ নিয়েছিলাম, এই ব্রাশটাকে আমি এবার এখানে নিয়ে যাই। ব্রাশটা এখানে নিয়ে যাওয়ার পর আমি রিলিজ ক্লিপিং মাস্ক, এবার এই ব্রাশের উপরে বসাবো সবগুলোকে। দেখেন এটাকে বসালাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই যে ব্রাশটা প্রথম করেছিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এটাকে ক্লিপিং মাস্ক না করলেও চলে, লাইটিং যেহেতু, লাইটিংটা এখানে রাখলাম বা এখান দিয়ে দিতে পারি, অথবা এটাকে আমি এখান দিয়ে ছাড়তে পারি। ওকে, একটু বড় সড়ো করে। ওকে, ডান। তাহলে এটা এখন আগের যে ব্রাশটা দিয়েছিলাম মনে আছে, এই ব্রাশটার উপর বসে গেল। ক্লিয়ার? বুঝতে পারছেন? আর বাকি এটা তো হচ্ছে এখান থেকে লাইটিংটা আমি যেটা কালার দিয়েছিলাম, কালারের কারণে কত পরিবর্তন দেখছেন, এই কালারটা দিয়েছিলাম। সর্বশেষ এই লাইটিংটা এখন যদি একটু চেঞ্জ আনতে চাই, এই লাইটিংটা এখান থেকে কেমন জানি ফিনিশিং নেই, ফিনিশিং দেবো কী দিয়ে করবো, ওই স্মাশ টুল মনে আছে, এখানে দিয়ে স্মাশ টুলটাকে এখানে 100% আছে, শুধু একটা টান মারেন। ওকে, ব্যাস টানে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার?
এই লাইটিংও আমরা বানাতে পারবো, এই লাইটিংও আমরা বানাতে পারবো, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই লাইটিংটা আমরা কিভাবে বানাতে হবে সেটাও দেখাবো একটু। তাহলে এখন প্রথম আমরা দেখলাম কি ছবি এডিটিংটা, যে ছবিটা কিভাবে এডিট করতে হয়, পারবো তো সবাই? গেল এটা। তাহলে এটা হলো আমাদের একটা ভাই ওই ফিল্টারে যায় হাই রেজুলেশন নাকি হাই রেস কোথায় পাইলেন ওটা? কোনটার ভিতর ছিল জানো? কি 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 ফিল্টারে যে একটা ই করলেন, কালার দিলেন। হাই পাস আদারসে গিয়ে ফিল্টার আদার হাই পাস পাইছেন? জি পাইছি। ওকে, দেখেন এই যে এখান থেকে কালার কিন্তু করা যায় বহুত রকমের, যে কালার দেওয়া হচ্ছে মানে ছবির থেকে যে কালার দিবেন সে কালার অটোমেটিকলি ম্যাচিং হবে, ক্লিয়ার? কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিলে সেটা ম্যাচিং হবে না। ওকে, আবার এইখান থেকেও কাজ করতে পারবেন, এটার উপরে গিয়ে লেয়ার ক্রিয়েট করেন। ওই যে আপনার ওই যে ব্রাশ আছে, ব্রাশ নিছিলেন মনে আছে, এই ব্রাশটাকে আপনি এখানে এই ব্রাশটা নিয়ে এই ব্রাশটাকেও কাজে লাগাতে পারেন, অন্য ব্রাশও কাজে লাগাতে পারেন। এই যে এখানে একটা ব্রাশের কালার দিলাম, এই যে একটু ভালো লাগতেছে না, একটু ভিন্নতা, ঠিক আছে? এই ওকে, আচ্ছা এটা আমার লেয়ার চেঞ্জ হয়ে গেছে আমি আরেকটা লেয়ারে চলে যাই, এইটা তো হবে। ওকে, এই যে ঠিক আছে, ভিন্ন একটা কিছু হলো। ওকে, তাহলে আমরা ব্রাশ সেটিং বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আচ্ছা, এবার গেল এটা। এখন আসেন, শুধু কি এই ধরনের ব্রাশ এটাকে ব্রাশ করা যায়? আরো বহু রকম কিছু আছে যেগুলোতে ব্রাশ করা যায়, ক্লিয়ার? ব্রাশ বানাতে পারবেন। তাহলে আমরা কাস্টম ব্রাশ বানানো শিখলাম, এটা হচ্ছে কাস্টম ব্রাশ। এরপর আসেন আরো ব্রাশ বানাই কিছু, আমরা গুগল থেকে নিই। এই ব্রাশগুলো আবার আপনি এক্সপোর্ট ইনপুট করতে পারবেন, নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোকে ব্রাশ বানাতে পারবেন আপনি, প্রত্যেকটা জিনিস ব্রাশ বানানো যায়। তো ব্রাশটা ব্রাশের মতো মানে সুন্দর কিছু হতে হবে। তো আমরা ওয়াটার কালার স্প্ল্যাশ লো, হ্যাঁ হ্যাঁ, ব্রাশ ম্যানেজমেন্টের দেখায় কিভাবে ডিলিট করতে হয়, সংরক্ষণ করতে হয়। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা আমরা এই ভিডিওটা আপাতত এইটুকু করি, হ্যাঁ ওইটা শেষ করি, তারপর নতুন ভিডিওতে যাই।